সহজমাত ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরআরবি এনটিপিসি 2024 যার এক্সামটার কিছুদিনের মধ্যেই হতে চলেছে, তার আমরা কি করেছিলাম, চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটা আমরা শুরু করেছিলাম। তো অলরেডি আমাদের 12-13টা চ্যাপ্টার হয়ে গেছে। আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে কি অংশীদারি কারবার। এখান থেকে তোমাদের প্রচুর কোশ্চেন আসে, যাকে আমরা কি বলি পার্টনারশিপ, তাই না? এখান থেকে আমরা কি করব, 10টা কোশ্চেন করব। এই 10টা কোশ্চেন থেকে আমরা পার্টনারশিপের ওপরে একটা বেসিক নলেজ গেইন করব, আর কিভাবে এক্সামে তোমাদের কোশ্চেনগুলো সলভ করতে হয় সেই অ্যাপ্রোচের সাহায্যে কিন্তু আমি কোশ্চেনগুলো সলভ করব। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে আমরা এখন প্রথম কোশ্চেনে চলে আসি। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, এলন মাস্ক, বিল আর জেফ বেজোস একটি স্পেস প্রোগ্রামে $1500, $1200, $1800 বিনিয়োগ করে। মোট লাভ যদি 900 হয় তাহলে জেফের ভাগ কত? তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু একদম বেসিক কোশ্চেন, তোমরা জানো এগুলো কিভাবে সলভ করতে হয়। তো আমি দেখিয়ে দিচ্ছি, অনেকেই হয়তো জানো না কিভাবে। তো সিম্পল আমি প্রথমে লিখলাম, এটা ধরো হচ্ছে এলন মাস্ক, এটা হচ্ছে কি বিল গেটস, আর এ হচ্ছে জেফ বেজোস। তাহলে এরা কত কত দিয়েছে বললে, স্যার এ দিয়েছে 1500, এ দিয়েছে 1200, আর এ দিয়েছে 1800। তাহলে আমাকে বার করতে হবে মূলধনের অনুপাত। আমাকে কি বার করতে হবে, যে টাকাটা দিচ্ছে সেই মূলধনের অনুপাত। তো সবসময় তোমরা একটা জিনিস জানবে, যদি কোথাও বলে দেওয়া না থাকে যে কি হারে লাভটা ভাগ হবে, মানে যাকে আমরা বলি লভ্যাংশের অনুপাত, তো সবসময় মনে রাখবে মূলধনের অনুপাতের সাথে লভ্যাংশের অনুপাত কি হবে, সেম হবে। মানে যেটাই মূলধনের অনুপাত হবে সেটাই কি হবে, লাভের অনুপাত। তাহলে এখান থেকে যদি আমরা মূলধনের অনুপাতটা বার করি, সেই অনুপাতে কি হবে, লাভটা ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে তোমরা এখানে দেখো, সবার হচ্ছে গিয়ে যদি আমরা দুটো করে 0 কেটে দিই, তাহলে আমরা কত পাবো, 15, 12, তারপরে কত পাবো 18। 3 দিয়ে যদি করি, 3 5 15, 3 4 12, 3 6 18। এবার তোমাকে বার করতে বলেছে, কার বার করতে বলেছে, বললে বার করতে বলেছে কার, জেফ। তাহলে জেফের অনুপাত কত, 6। তাহলে টোটালটা করো, 5 আর 4 কত, 9, 9 আর 6 15। তার মানে 15 অনুপাতের ভ্যালুই কত, 900। 1 অনুপাতের ভ্যালু কত, বলবে 60। 6 অনুপাতের ভ্যালু কত, 360। এই পার্টটুকু কিন্তু তোমরা মুখে মুখেই ক্যালকুলেট করবে, এটা কোনো লেখার কিন্তু দরকার নেই। তাহলে এটার আমাদের আনসার কি হয়ে গেল, বলবে স্যার এটার আনসার হয়ে গেল 360। তাহলে 360 হবে আমাদের কারেক্ট আনসার। পরের কোশ্চেনে আসি, কি বলেছে, রোহিত 60,000 টাকা পুঁজি নিয়ে একটা ব্যবসা করেছে। বিরাট কিছু সময় পরে, মানে কত সময় পরে সেটা কিন্তু বলে দেয়নি, 75,000 টাকা পুঁজি নিয়ে দেয়। বছরের শেষে তাদের এই অনুপাতে লাভটা যদি ভাগ করা হয়, তাহলে বিরাট কত মাস পরে লাভ দিয়েছিল। তাহলে আমি তোমাদেরকে কি বলেছি, মূলধনের যেটা অনুপাত সেটাই কি হয়, লাভের অনুপাত। তাহলে সিম্পল তোমরা একটা জিনিস দেখো, আমরা যদি অঙ্কটাকে করি, এখানে আমরা ধরলাম হচ্ছে এটা হচ্ছে কি রোহিত, আর এটা হচ্ছে কি বললে স্যার এটা হচ্ছে বিরাট। তো বিরাটকে ভি দিয়ে হয়, ভিও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, তোমাদের যেটা সুবিধা হয় তোমরা লিখো। তো সিম্পল আমি লিখলাম, এটা হচ্ছে গিয়ে রোহিত আর এটা হচ্ছে বিরাট। তাহলে এটা ওদের কি হবে, বলবে স্যার অনুপাত হবে। ঠিক আছে, তো আমি এটাকে নিচের দিকে লিখি, নিচের স্পেসটা একটু বেশি আছে। এখানে আমরা লিখলাম যে রোহিত আর এটা হচ্ছে বিরাট। এবার হচ্ছে রোহিত কত হাজার টাকা দিয়েছিল, বললে স্যার রোহিত দিয়েছিল 60,000 টাকা। বিরাট কিছু সময় পরে 75,000 টাকা দেয়। রোহিতের টাকাটা কত মাস ব্যবসায় খেটেছে, বললে স্যার রোহিত তো প্রথমেই দিয়েছে, তাহলে রোহিতের টাকাটা খেটেছিল 12 মাস। রোহিতের টাকাটা খেটেছিল 12 মাস, পুরো 1 বছরই তো খেটেছে রোহিতের টাকাটা, তাহলে 1 বছর মানে কি 12 মাস। আর ওর টাকাটা কত বছর খেটেছে আমরা জানি না, তা আমরা ধরে নেবো ওর টাকাটা খেটেছে x মাস। তাহলে এটা হচ্ছে রোহিত আর বিরাটের মূলধনের অনুপাত। আমরা কি জানি, মূলধনের অনুপাত মানেই হচ্ছে কি লাভের অনুপাত। তাহলে লাভের অনুপাত দেখো বলে দিয়েছে 48/35। এবার যদি এটাকে আমরা যদি কাটাকুটি করি, তাহলে এখান দিয়ে আমরা x এর ভ্যালু পাবো, তাই না?
তাহলে আমরা যদি এবার কাটাকুটি করি, দেখো এখানে 3টে 0 কেটে দাও, এখানে 3টে 0 কেটে দাও। আচ্ছা 15 দিয়ে যদি কাটো এটা কত হচ্ছে 4, 15 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 5। ঠিক আছে, এবার তোমরা দেখো 12 দিয়ে যদি এটাকে কাটো কত হবে 4, এই 4 4 কেটে গেল, তাহলে এখানে হচ্ছে 1, এখানে 1, তাহলে 5 দিয়ে যদি কাটো এটা কত হবে 7। তাহলে তোমরা এখান দিয়ে বুঝতে পারলে যে x সমান সমান কত 7 মাস। এবার এখানে অঙ্কটা কি বলেছে, অনেকে কি করবে অপশানে 7 দেখে 7 অপশান টিক করে চলে আসবে, কিন্তু সেটা ভুল হয়ে যাবে। কেন ভুল হবে, তোমাকে কি বার করতে বলেছে সেটা আগে ভালো করে বুঝতে হবে। যে বিরাট কত মাস পরে যোগদান করেছিল, মানে বিরাট কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। এবার দেখো বিরাটের টাকাটা খেটেছিল কত 7 মাস, 7 মাস টাকাটা ব্যবসায় খেটেছে, তাই না? তাহলে ও টোটাল কত মাস ছিল 12 মাস ছিল, তার মধ্যে 7 মাস খেটেছে, তাহলে কত মাস টাকাটা খাটেনি, বলবে স্যার 5 মাস খাটেনি, তার মানে ও কি 5 মাস পরে যোগ দিয়েছিল। তো এইটা কিন্তু অনেক সময় এগুলো সিলি মিস্টেক হয়ে যায়, তাই জন্য এই কোশ্চেনটা একটু কেয়ারফুলি তোমাকে অ্যান্সারটা টিক করতে হবে। তাহলে এক্স মানে হচ্ছে কি 7 মাস। তাহলে এখন যদি আমাদের বার করতে বলেছে কত মাস পরে যোগ দেয়, তাহলে এখানে লিখবো আমরা 12 বিয়োগ তার থেকে 7 বাদ দিতে হবে। তাহলে হচ্ছে কত মাস পরে যোগ দেয় ব্যবসায়, বলবে স্যার 5 মাস পরে কি করে ব্যবসায় যোগ দেয়। তাহলে এটা হয়ে গেল আমাদের আনসার 5 মাস। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে আসি। দেখো পরের কোশ্চেন কি বলেছে, শান্তি এবং রানী 85,000 টাকা ও 15,000 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে। 2 বছর পর তাদের মধ্যে মুনাফা কোন অনুপাতে ভাগ হবে? তাহলে 2 বছর বলুক, 3 বছর বলুক, 4 বছর বলুক, 1 বছর বলুক, যাই বলুক, সবসময় তোমরা কি মনে রাখবে যে মূলধনের যেটা অনুপাত, যেটা কি মূলধনের অনুপাত, সেটাই কিসের হবে, লাভের অনুপাত। তাহলে সিম্পল এখানে তোমাদের কি করার ছিল, দেখো 85,000 15,000, তাহলে 85,000 কি লেখার দরকার আছে, কোনো দরকার নেই, 15 লিখলে সিম্পল। তাহলে এটা হচ্ছে শান্তি, এটা হচ্ছে রানী। তাহলে এবার যদি করো 5 দিয়ে কাটো এটা কত হবে 17, 5 দিয়ে করলে হবে 3। তাহলে এই কোশ্চেনটা মুখে মুখে উইদাউট পেন পেপার তোমরা সলভ করতে পারতে, 85 আর 15 অনুপাত বার করেই তোমাদের সলভ হয়ে যেত, তাই না? তো যেই কোশ্চেনগুলো তোমাদের উইদাউট পেন পেপার সলভ হবে, তোমাদেরকে সেগুলো উইদাউট পেন পেপারই তোমাদের সলভ করতে হবে, তবেই তোমরা টাইমকে সেভ করতে পারবে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ডের কিন্তু খুব ভ্যালু আছে। তো অলওয়েজ তোমরা চেষ্টা করবে মিনিমাম তোমাদের পেন পেপার ইউজ করে কোশ্চেনকে সলভ করার। ঠিক আছে, দেখি পরের কোশ্চেনে কি বলেছে, অমিত 12,000 টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করার 5 মাস পর সুমিত 15,000 টাকা দিয়ে ব্যবসায় যোগদান করেছিল। 2 বছর পরে লাভের অনুপাত কত? তাহলে এইখানে একটা জিনিস অবজার্ভ করতে হবে, যেখানে তোমাদের কি দেওয়া আছে 2 বছর। ঠিক আছে, তো সিম্পল দেখো এখানে যদি তুমি লেখো অমিত, আর এখানে যদি কি লেখো আর কি আছে সুমিত, ঠিক আছে, এদের তোমাকে কি বার করতে হবে, অনুপাত বার করতে হবে। তো সিম্পল তোমাকে একটা জিনিস এখানে দেখতে হবে যে তোমার এখানে দেওয়া আছে 2 বছর, তাহলে 2 বছর মানে তোমরা বলবে স্যার 2 বছর মানে হচ্ছে 24 মাস। ঠিক আছে, এবার এটা কি লেখার দরকার আছে, এটা কোনো লেখার দরকার, এটা তোমাদের মুখে মুখে তোমরা ক্যালকুলেট করবে। তো অমিত 12,000 টাকা দিয়েছিল, তাহলে অমিতের টাকাটা কি ব্যবসায় 24 মাসই খেটেছিল, তাই 24 দিয়ে কি করবে, গুণ করবে। আচ্ছা, আর এখানে কি আছে সুমিত, সুমিত হচ্ছে 5 মাস পরে যোগ দিয়েছিল। সুমিত কত মাস পরে যোগ দিয়েছিল, 5 মাস পরে। তাহলে সুমিতের টাকাটা কি খাটবে, বলবে স্যার সুমিতের টাকাটা 5 মাস কম খাটবে। তাহলে সুমিতের টাকাটা কত খাটবে, 19 মাস খাটবে। এবার দেখো এই কোশ্চেনটা কিন্তু আমি কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই আমি মুখে মুখে করে নিতে পারতাম। কিভাবে, আমি কি ঢপ মারছি, কোনো ঢপ না, সিম্পল একটা কমন সেন্স যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলেই আমরা এটা ইজিলি সলভ করে নিতে পারবো। কিভাবে বলে, দেখো অমিতের টাকাটা কত মাস কেটেছে, 24 মাস, সুমিতের কত টাকা কেটেছে, 19 মাস। তাহলে সুমিতের যে রেশিওটা হবে সেটা কি হবে, 19-এর মাল্টিপল হবে, কারণ এই দুটোর মধ্যে 19 ছাড়া 19 তো কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে এই অপশনগুলোতে তুমি যদি দেখো যে 19-এর ফ্যাক্টর একটাই আছে 95, এটাও 19 দিয়ে যায় না, এটাও যায় না, এটাও যায় না। তাহলে ডাইরেক্ট আমরা কোশ্চেনটা পড়েই কিন্তু, যদি একটু আমাদের অবজারভেশন পাওয়ারটা ভালো হতো, আমরা মুখে মুখে কোশ্চেনটা সলভ করে নিতে পারতাম, যে কোনটা 19-এর মাল্টিপল হবে সেখান থেকে আমরা কোশ্চেনটাকে কি করে নিতে পারতাম, একদম ধুলোর বেগে আমরা উড়িয়ে দিতে পারতাম,
তাই না? কিন্তু যদি আমার অবজারভেশন পাওয়ার একটু কম থাকে তাহলে আমাকে এইভাবে লিখে করতে হতো, তো সেভাবেও করি, কি আছে। তাহলে দেখো এখানে তিনটে জিরো কেটে দিলে, ঠিক আছে, এখানে আছে 15, এখানে হচ্ছে 19। তাহলে তোমরা যদি 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে এটা কত হবে 5, 3 দিয়ে কাটলে এটা কত হবে 4। তাহলে দেখো 4 24 কত হবে 96, 5 19 কত হবে 95। সেই তোমার একই জিনিস বেরোলো, কিন্তু অবজার্ভ যদি ভালো করে করতে পেন পেপার ছাড়াই কোশ্চেনটাকে সলভ করে নিতে পারতে। ঠিক আছে, পরের কোশ্চেনে আসছি আমরা। দেখো কি বলেছে, ABC একটি অংশীদারিত্বে ব্যবসা শুরু করে। তোমাদেরকে আমি বলবো যে এই যে কোশ্চেনগুলো আমি করাচ্ছি, তোমরা প্রথমে কোশ্চেনটাকে পজ করে নিয়ে প্রথমে নিজেরা কোশ্চেনটাকে সলভ করবে। দেখবে যে এই যে টোটাল 10টা কোশ্চেন আছে, এই 10টা কোশ্চেনের মধ্যে তোমরা কটা কোশ্চেন নিজের থেকে করতে পারছো, সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা 10টার মধ্যে কটা কোশ্চেন নিজের থেকে করতে পারলে। আর করার পরে তুমি কি এখান থেকে শিখলে, কি নলেজ তুমি গেইন করলে, যে তোমার অ্যাপ্রোচের সাথে আমার অ্যাপ্রোচের কি ডিফারেন্স কি আছে, বা কতটা সময় আমরা সেভ করতে পারছি এই অ্যাপ্রোচটাকে ফলো করে, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা লক্ষ্য করবে। আমি শুধু করিয়ে যাচ্ছি আর তোমরা শুধু ভিডিওটাকে ওয়াচ করে যাচ্ছ সেটা না, তোমাদেরকেও পার্টিসিপেট করতে হবে, তবেই কিন্তু তোমরা নলেজটা গেইন করতে পারবে, সেটাই এক্সাম হলে তোমরা ইমপ্লিমেন্ট করতে পারবে। ঠিক আছে, আর এর যখন সমস্ত কিছুর পিডিএফ তোমরা পেয়ে যাবে কোথায়, তোমরা পিডিএফ পেয়ে যাবে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে। তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করবে, তোমরা পিডিএফ স্লাইড সমস্ত কিছু পেয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আমাদের কোশ্চেনে আসি। বলেছে ABC ব্যবসা শুরু করে, তাদের মূলধনের অনুপাত 3:4:7, তাদের বার্ষিক লাভ যদি 21,000 হয় তাহলে সি এর লাভ কত হবে। তাহলে এই কোশ্চেনটাও একদম দেখেই মুখে মুখে তুমি সলভ করে নেবে। কিভাবে দেখো, এখানে দেখো সি আছে, এক মিনিট, এখানে কার লাভ তোমাদের বার করতে বলেছে, তোমাদের লাভ বার করতে বলেছে কার, সি এর। এবার সি এর এখানে লাভ কত আছে দেখলে 7 ইউনিট, তার মানে অবভিয়াসলি আমরা যে অ্যান্সারটা পাবো সেটা কি হবে, 7-এর মাল্টিপল হবে। তো তুমি যদি চেক করো, এটাকেও 7 দিয়ে যায় না, এটাকেও 7 দিয়ে যায় না, এটাকেও 7 দিয়ে যায় না, এই একটা অ্যান্সারই তোমাদের 7 দিয়ে যায়। তাহলে ডাইরেক্ট তোমাদের কি অ্যান্সার না বার করেই তোমরা কিন্তু অপশানের সাহায্যেই এলিমিনেট করে তোমরা করতে পারলে। কেউ যদি করতে চাও অবভিয়াসলি করতে পারো, তো আমরা যদি এটা বার করতে চাই বারও করতে পারি। তাহলে সি এর প্রফিট কত হবে, সি এর প্রফিট হবে এখানে বলবে 21,000 হচ্ছে টোটাল প্রফিট, তার মধ্যে সি এর ভাগ কত ছিল 7, 7 আর 4 11 3 14, তাহলে 7/14 মানে কত হবে 1/2, তার মানে এর যদি হাফ করি কত হবে 10,500 টাকা। তো এইভাবেও কিন্তু আমরা অ্যান্সারটা সলভ করতে পারতাম, যেটা আমরা অপশন এলিমিনেশনের সাহায্যে ইজিলি করে নিয়েছিলাম। পরের কোশ্চেন কি বলেছে, এ এবং বি একটি ব্যবসায় যথাক্রমে 10,000 টাকা 12,000 টাকা বিনিয়োগ করে। বি 8 মাস পরে ব্যবসা ছেড়ে দেয়। প্রথম বছরের শেষে তারা লাভ করেছে কত, 8,100 টাকা। তাহলে বি এর শেয়ার কত। তাহলে সবার ফার্স্টে তোমাদেরকে কি বার করতে হবে, এদের অনুপাতটা বার করতে হবে, তাই না। তাহলে সিম্পল তোমরা যদি বার করো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ কত টাকা দিয়েছিল 10,000, এর টাকাটা কি 12 মাসই কেটেছে। বি দিয়েছিল 12,000 টাকা, ওর টাকাটা 8 মাস কেটেছে। তাহলে এখান দিয়ে তোমরা যদি বার করো, 3টে জিরো কেটে দাও, 12 কেটে দাও, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, 2 দিয়ে কাটলে হচ্ছে 4। তাহলে এ আর বি এর রেশিও কত, 5 আর 4। তাহলে টোটাল কত হচ্ছে, বললে স্যার টোটাল হচ্ছে 9। তাহলে 9 এর ভ্যালু কত 8,100, একের ভ্যালু কত 900, আর বি এর শেয়ার চেয়েছে, তাহলে বি হচ্ছে কত 4, তাহলে 4 এর ভ্যালু কত হবে 3,600 টাকা। এই ক্যালকুলেশনটা পুরোপুরি মুখে করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত 3,600 টাকা। পরের কোশ্চেনে আসি। তো দেখো আমাদের পরের কোশ্চেন কি বলেছে, অমর, আকবর, অ্যান্টনি একটা ব্যবসা শুরু করার জন্য প্রত্যেকে 10,000 টাকা বিনিয়োগ করেছিল, মানে সবাই 10,000 করে দিয়েছে। অমর 4 মাস পর 2,000 টাকা তুলে নেয়, আকবর 6 মাস পর 3,000 টাকা তুলে নেয়, অ্যান্টনি 8 মাস পর আরো 1,000 টাকা দেয়। তাহলে বছরের শেষে 49,500 টাকা হলে অ্যান্টনির লাভের অংশ কত, তাই না। তো এই কোশ্চেনটা থেকে প্রথমেই আমরা এটাকে ছোট করার জন্য কি করতে পারি, দেখো সবাই কত করে দিয়েছিল 10,000, তারপরে কত 2,000, এ কত তুলে নিয়েছে 3,000, এ কত দিয়েছে 1,000, তার মধ্যে সবার মধ্যে হাজারের পার্টটা কি কমন।
তাহলে প্রথমেই যদি আমরা এই 1000কে বাদ দিয়ে দিই, কোনো অসুবিধা নেই, আমরা প্রথমেই কি করব 1000কে বাদ দিয়ে দেবো, যাতে আমাদের ক্যালকুলেট করতে কি হয়, সুবিধে হয়। তাহলে আমি যদি প্রথমে যদি বার করি অমর, তাহলে দেখো অমর কত দিয়েছিল, 10,000 দিয়েছিল। এই 10,000 টাকাটা কমাস খেটেছে ব্যবসায় 4 মাস, তাহলে ওর 4 মাসে কত টাকা কেটেছে, 40,000। তারপরে 2,000 টাকা তুলে নিয়েছে, তাহলে 10 থেকে যদি 2 চলে যায় কত হবে, 8। এই টাকাটা বাকি 8 মাস কেটেছিল। তাহলে অমরের টোটাল টাকা কেটেছে কত, 104,000 টাকা, মানে 1,04,000। এবার অমরের পরে কে আছে, আকবর। তাহলে আকবর কত টাকা দিয়েছিল, 10,000 টাকা। কত মাস পরে তুলে নেয়, 6 মাস, তাহলে এটা 6 মাস কেটেছে, এই টাকাটা হচ্ছে 60। এবার কি হয়েছে, 3,000 টাকা তুলে নেয়, তাহলে 10 থেকে 3 চলে গেল, এই টাকাটাও 6 মাস, তাহলে 6 7 42, 102। এরপরে কি আছে, অ্যান্টনি আছে। অ্যান্টনি কি করেছিল, 8 মাস পরে 1,000 টাকা দিয়েছিল, তাহলে 10,000 টাকাটা 8 মাস কেটেছে। 10-এর সাথে কি করতে হবে, 1 যোগ করতে হবে, এই টাকাটা কমাস খাটবে 4 মাস, তাহলে 4 11 কত হবে, 44। এবার তোমরা যদি দেখো এদের যদি তোমরা অনুপাত বার করো, তাহলে এর কত হচ্ছে 104, এর হচ্ছে 102, এর হচ্ছে 124। এবার যদি তোমরা 2 দিয়ে কাটো, এটা হবে 52, এটা হবে 51, এটা হবে 62, তাই তো? এই হয়ে গেল তোমাদের কি আনসার। এইবার তোমরা একটা জিনিস যদি একটু ভালো করে যদি তোমরা অবজার্ভ করো, তোমরা কিন্তু সলভ না করেই তোমরা বার করে নিতে পারবে। কিভাবে বার করে নিতে পারবে, তোমাদেরকে চেয়েছে কার, অ্যান্টনির। তাহলে অ্যান্টনির কত, 62। তাহলে অবশ্যই যে অ্যান্সারটা হবে সেটা 62-র কি হবে, গুণিতক হবে, 62-র গুণিতক হবে। তাহলে এইখানে তোমরা অপশানে যদি দেখো যে 62-র গুণিতক কোনটা আছে, তোমরা দেখছো যে 62-কে দিয়ে এটা যাচ্ছে না, 3 বার এটা যাচ্ছে, এটাও যাচ্ছে না, এটাও যাচ্ছে না। ডাইরেক্ট তোমরা অ্যান্সার বার করে নিতে পারলে। যদি ডাইরেক্ট বার করতে না চাও, তোমরা বার করে নিতে চাও, করো, কোনো অসুবিধা নেই। 49,500 টাকা। তাহলে 2 আর 1 2 আর 1 3, 3 আর 2 5, এখানে হলো 5, 6 আর 5 11, 5 16, তার মধ্যে তোমাকে বার করতে হবে 62। তাহলে এটা দিয়ে যদি কাটো, দেখো এটা 3 বারে যাচ্ছে, তাহলে 3 দুগুণী 6, 3 6 18। চাইলে তোমরা বার করে নিতে পারো, কিন্তু ডাইরেক্ট অপশন এলিমিনেট করে করলে তোমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমরা পরের কোশ্চেনে আসছি, ঠিক আছে? দেখো আমাদের পরের কোশ্চেন কি বলেছে, পি কিউ আর 4:1:2 অনুপাতে টাকা আছে। পি তার টাকার 1/4 অংশ কিউকে দেয়। পি তার প্রাথমিক টাকার, মানে প্রথমে যে টাকা ছিল তার 1/6 অংশ আর কে দেয়। আর তার নতুন প্রাপ্ত টাকার 1/2 অংশ কিউকে দেয়। তাহলে পি কিউ আর এর অনুপাত কত হবে? তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে আমরা এটা লিখে নিই যে কার কি আছে। এখানে হচ্ছে পি, এখানে হচ্ছে কিউ, আর এখানে হচ্ছে কি আর। তাহলে এদের মধ্যে অনুপাত কত আছে, 4:1:2। এবার আমাদের নিজেদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা একটা জিনিস কি করতে পারি, ধরে নিতে পারি। কিভাবে ধরে নিতে পারি সেটা হচ্ছে, তোমরা দেখো এখানে হচ্ছে কি 1/4, আর এখানে কি আছে 1/6। তাহলে 1/4, 1/6, আর এখানে কি আছে 1/2। তাহলে এদের সবার যদি তোমরা লসাগু করো, 4 6 2, এদের লসাগু কত হবে, বলবে স্যার এদের লসাগু হবে 12। তাহলে আমরা কি করব, সবার এটাকে কি করব, 12 দিয়ে আমরা কি করে দেবো, গুণ করে দেবো। কি করে দেবো, 12 দিয়ে এটাকে সবাইকে আমরা কি করব, গুণ করে দেবো। তাহলে আমরা নিজের ইচ্ছা মতো এখন ধরে নিই যদি, তাহলে এটা 12 দিয়ে গুণ করলে এটা কত হবে, 48। সবাইকে আমরা কত দিয়ে গুণ করছি, 12 দিয়ে। তাহলে এটা হবে 12, এটা হবে 24। তারপরে আমি ধরে নিলাম যে পিউ এর কাছে কত ছিল, 48 টাকা ছিল, কিউ এর কাছে কত ছিল, 12 টাকা, আর এর কাছে কত টাকা ছিল, 24 টাকা। এবার আমরা আমাদের যেটা প্লাস মাইনাস করতে বলেছে সেটা আমরা করি। তো সবার ফার্স্টে আমাদের কি বলেছে, সবার ফার্স্টে বলেছে দেখো পি তার টাকার 1/4 অংশ কিউ কে দেয়। তাহলে পি এর টাকা কত ছিল, 48, এর যদি 1/4 করো কত হবে, 12 টাকা। তাহলে 12 টাকা কাকে দিচ্ছে, কিউ কে দিচ্ছে। তাহলে কিউ এর কাছে 12 টাকা চলে আসলো, এর কাছে 12 টাকা কমে গেল। আচ্ছা, এবার বলেছে পি তার প্রাথমিক টাকার 1/6 অংশ। তাহলে ওর কাছে কত ছিল, 48, তার বার করতে হবে 1/6, তার মানে কত, 8 টাকা। এই 8 টাকা কাকে দিচ্ছে, আর কে দিচ্ছে। তাহলে আর কে দিচ্ছে 8 টাকা, আর ওর থেকে 8 টাকা কি হচ্ছে, তাহলে চলে যাচ্ছে। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা কিন্তু খুব ধীরে সুস্থে করতে হবে। পরের কোশ্চেন, পরের পার্ট কি বলেছে, কন্ডিশন, যেটা
আর তার নতুন প্রাপ্ত টাকার 1/2 কিউকে দেয়। তাহলে একটা জিনিস তোমরা দেখো, নতুন প্রাপ্ত টাকা, তাহলে আর এর টাকা কত ছিল 24, আর তার সাথে 8 টাকা পেয়েছে, তাহলে এখন ওর কাছে কত 32 টাকা। এবার 32-এর কত অংশ কিউকে দেবে, হাফ, তার মানে ওর থেকে কমে যাবে 16 টাকা, আর ওর কাছে যোগ হবে 16 টাকা। তাহলে এইটা হচ্ছে আলটিমেটলি এখন সবার শেষে কার কাছে কত টাকা আছে। তাহলে 48 থেকে 12 আর 8-এ 20 চলে যাবে, তাহলে ওর কাছে কত টাকা পড়ে থাকবে 28 টাকা। 12 12 24, 24-এর সাথে 16 যদি করি তাহলে এখানে তোমার কত পড়ে থাকবে, তোমরা বলে স্যার পড়ে থাকবে 40 টাকা। 32 থেকে 16 চলে গেলে ওর কাছে পড়ে থাকবে 16 টাকা। তাহলে এটা যদি তোমরা এবার অনুপাত করো, 4 দিয়ে যদি কাটো 7, 4 10 40, 4 4 16, তাহলে তোমাদের আনসার হয়ে যাবে কত 7:10:4। তাহলে কোশ্চেনটা কি ছিল, একটু ক্যালকুলেটিভ ছিল এবং ঠান্ডা মাথায় তোমাদেরকে এটা কি করতে হতো, কোশ্চেনটাকে সলভ করতে হতো, তাহলে অবশ্যই তোমাদের অ্যান্সার বেরিয়ে যেত। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে আসি। দেখো কি বলেছে, আলফা এবং বিটা একটি অংশীদারিত্বে 17:15 অনুপাতে তাদের মূলধন বিনিয়োগ করেছে। 17 মাস শেষে বিটা তার মূলধন তুলে নেয়। যদি তারা 4:3 অনুপাতে মুনাফা ভাগ করে তাহলে আলফা কত মাসের জন্য মূলধন বিনিয়োগ করেছে, তাই না? তাহলে এখানে দেখো তোমাদের কি দেওয়া আছে, মূলধনের অনুপাত দেওয়া আছে, লাভের অনুপাতও দেওয়া আছে। তো তোমরা কি জানো, সিম্পল, যে মূলধনের অনুপাত আর লাভের অনুপাত কি হয়, সমান হয়। তাহলে এখানে আমরা লিখলাম আলফা, এখানে আমরা কি লিখলাম বিটা। তাহলে আলফা বিটা কত টাকা অনুপাত দিয়েছিল, বললে স্যার 17 টাকা আর 15 টাকা এই অনুপাতে ওরা দিয়েছিল। তাদের মূলধন বিনিয়োগ করেছিল। 17 মাস শেষে বিটা তুলে নেয়, তাহলে বিটার টাকাটা কত মাস কেটেছে, বললে 17 মাস। আর যদি তারা 4:3 অনুপাতে পায় তাহলে তাদের লাভের অনুপাত কত ছিল, 4:3। তাহলে আলফার টাকাটা কত মাস কেটেছে সেটা তো আমি জানি না, তাহলে সেটাকে আমি ধরবো কি এক্স মাস কেটেছে। তাহলে এখান দিয়ে আমরা এখন কি বার করবো, এক্স এর মান বার করব। তাহলে 17 তোমাদের কেটে গেল, 3 দিয়ে যদি কাটো এখানে কত হবে 5। তাহলে এখন যদি তোমাকে এক্স বার করতে হয়, 5 আর 4 কি হবে, গুণ হবে, কোনাকুনি গুণ হবে, তাই না? তাহলে এক্স এর মান কত হয়ে যাবে, 4 5 20। তাহলে এখানে তোমাকে কি জিজ্ঞেস করতে বলেছে, আলফা কত মাসের জন্য বিনিয়োগ করেছিল, আলফা 20 মাসের জন্য বিনিয়োগ করেছিল। দেখো কতটা সোজা অঙ্কটা। এবার আমরা পরের কোশ্চেন এবং আমাদের শেষ কোশ্চেনে আসছি। কি বলেছে দেখো, মোহন ও হরিশ যথাক্রমে 24,000 22,000 টাকা বিনিয়োগ করে একসাথে ব্যবসা শুরু করেছিল। হরিশ 4 মাস পরে ব্যবসা ছেড়ে দেয় এবং অলোক 26,000 টাকা নিয়ে যোগ দেয়। বছরের শেষে যদি মোট লাভ এত টাকা হয়, হরিশের ভাগ কত? তাহলে তোমরা একটা জিনিস দেখো, এখানে 24,000, এখানে 22,000, এখানে 26,000। তাহলে আমরা কি করবো, এই হাজারকে ধরবোই না, আমরা এই হাজারকে ধরবোই না, তাহলে আমাদের ক্যালকুলেশনটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তো সবার ফার্স্টে যদি আমরা আসি মোহনে, মোহন কত টাকা দিয়েছিল, 24,000 টাকা দিয়েছিল। এবার মোহনের টাকাতে একদম বছরের লাস্ট পর্যন্ত খেটেছে, এটা গেল মোহনের টাকা। তারপরে কে আছে, হরিশ আছে। দেখো হরিশ কত টাকা দিয়েছিল, 22,000 টাকা দিয়েছিল এবং 4 মাস পরে ব্যবসা ছেড়ে দেয়। তাহলে হরিশের টাকাটা ক মাস কেটেছিল, বললে 4 মাস কেটেছিল। এবার কি বলেছে, অলোক যোগ দেয়। তাহলে অলোক কত টাকা নিয়ে যোগ দেয়, বলবে স্যার অলোক 26,000 টাকা নিয়ে যোগ দেয়। কত মাস পরে, 4 মাস পরে। তাহলে ওর টাকাটা ক মাস খাটবে, 8 মাস খাটবে। তাহলে এখান থেকে তোমাকে এখন কি বার করতে হবে, রেশিও বার করতে হবে। তাহলে 4 দিয়ে যদি কাটো এটা হচ্ছে 3, 4 কেটে গেল, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 2। আচ্ছা 2 দিয়ে যদি কাটো এটা হবে 12, 2 দিয়ে এটা কেটে যাবে, 2 দিয়ে কাটলে এটা হবে 11। তাহলে এটা হবে 3 12 36, এটা হবে 11, আর এখানে কত হবে 26। এবার তোমাকে কি বার করতে বলেছে, হরিশের ভাগ কত। তাহলে তোমরা একটা জিনিস দেখো, হরিশের কত আছে 11, তার মানে আমার যে আনসারটা হবে সেটাকে অবভিয়াসলি কি হতে হবে, 11-র মাল্টিপল হতে হবে। তাহলে আমরা ডাইরেক্ট এখানে কাটাকুটি না করে আমরা এখান থেকে চেক করব যে কোনটা 11 দিয়ে ভাগ যায়। এইভাবেই কিন্তু এক্সামে তোমাদের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা সিম্পল এখানে 11-র যে ডিভাইসিবিলিটি রুল আছে সেটা আমরা চেক করব। যদি তোমরা ডিভাইসিবিলিটি রুল না জানো, আমি কিন্তু বিভাজ্যতার পুরো একটা সিরিজ আমি করিয়েছি পুরো বেসিক থেকে, সেটা তোমরা চেক আউট করতে পারো, ঠিক আছে? তো এখানে কি বলছে, আমরা এখন চেক করব। তো দেখো এখানে 5 আর 1 6, 6 আর 6 12, 4 আর 3 7, এটা হবে না 11 দিয়ে। 5 আর 3 8, 7 আর 1 8, এটা হতে পারে। 6 আর 4 10, 6 0, এটাও হবে না। 5 আর 0, 6 আর 4 10, এটাও হবে না।
তাহলে একটা অপশনই তোমার 11 দিয়ে যাচ্ছে, সেই অপশনটা কোনটা? 2 নম্বর অপশন। তাহলে এটাই হয়ে গেল তোমাদের আনসার। পরীক্ষার হলে সিম্পল তোমাদের এইভাবেই করতে হবে। তাহলে এটা আমাদের আনসার কি হয়ে গেল? বললে স্যার এটার আনসার হয়ে গেল 5,731 টাকা। ঠিক আছে, তো আজকের সেশনটা আমরা এখানেই শেষ করলাম। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের এই সেশনগুলো কেমন লাগছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনা চালিয়ে যাও। টাটা।